তো এখানে ওই 600 বাচ্চাতে ভাই কতগুলো টাকা ছিল, লাভ ছিল? আজকে আমরা লাভের হিসাবটা আজকে একটু বের করবো। ওই 600-র ভিতরে আমি মূলত পাইছিলাম 20 থেকে 22 হাজার টাকার মতো। ভাইয়ের বাচ্চা টোটাল পালছিলেন কতদিন? 57। তো এটাই হচ্ছে মূল বিষয়, যে নিজের খামারে মুরগি লালন পালন করে নিজে যদি বিক্রি করতে পারে তাহলে সবচাইতে লাভটা বেশি। আজকে 300 নিতে আসছে। 300 বাচ্চা আজকে উনি নিতে আসছে। এই যে নাবিকাসা বাচ্চা আপনারা কিভাবে চিনবেন? এই যে এটাই হচ্ছে মূলত নাবিকাসা বাচ্চা। আর সবচেয়ে বড় কথা হলো সেটা হলো আমি কোয়ালিটি ফুল ভালো বাচ্চা পাই, আমি নাবিকাসা কোনো বাচ্চা পাই। আসসালামু আলাইকুম, মাইমালাবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের যে খামারি আছে যে আমিরউদ্দিন ভাই, এই আমিরউদ্দিন ভাই আমাদের এখানে এসেছে আবারও সেই দেশি মুরগি বাচ্চা নেওয়ার জন্য। তো আজকে আমিরউদ্দিন ভাইয়ের সাথে আজকে কিছু কথা বলবো যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আছি ভালো। তো ভাই মূলত আজকে আমাদের এখানে কতগুলো বাচ্চা নিতে আসছেন? আজকে মূলত 300 বাচ্চা। 300 বাচ্চা। তো এর আগে কিন্তু ভাই আমাদের কাছ থেকে 600 বাচ্চা নিয়েছিল না ভাই? 600 বাচ্চা। তো ওইখানে 600 বাচ্চা যে ভাই নিছিলেন, যে ভিডিওটা এর আগে আমি করেছিলাম ভাইয়ের খামারে গিয়ে, তো ওইখানে ওই 600 বাচ্চাতে ভাই কতগুলো টাকা ছিল, লাভ ছিল? আজকে আমরা লাভের হিসাবটা আজকে একটু বের করবো। ওই 600-র ভিতরে আমি মূলত পাইছিলাম 20 থেকে 22 হাজার টাকার মতো। 20 থেকে 22 হাজার টাকার মতো পাইছেন। 600 বাচ্চা লালন পালন করে 20 থেকে 22 হাজার টাকা পাইছে, মানে টোটাল পাইছে। তো এর সাথে কিন্তু আরো বেশি পাইতেন। হ্যাঁ, একটু সমস্যাগুলো একটু আমাদের বলবেন যে এত কম পাওয়ার কারণ কি, বা এর সাথে যে বেশি পাইতেন এটি পান নাই কি জন্য? আমি সেটা পাই নাই, সেটা হলো আমার সময় দেওয়ার, আমার অলসতার কারণ। অলসতার জন্য আমি আপনি আরো যে বেশিটা লাভটা করতেন এটা পান নাই মূলত। পাইনি। ভাইয়ের বাচ্চা টোটাল পালছিলেন কতদিন? 57 দিন। 57 দিন পালছেন। 57 দিন পালার পরে বাচ্চাগুলো বিক্রি করছেন কেমন? 57 দিন পালার পরে বিক্রি করছে, আমি একবারে বিক্রি করে দিছি, সব পাইকার এসে নিয়ে গেছে। কারণ পাইকার আমাদের এই অঞ্চলে কিন্তু পাইকাররা এসে বাচ্চাগুলো সব একবারে একসাথে নিয়ে যায়। আর যদি আপনি নিজে বাজারে গিয়ে যদি বিক্রি করতেন তাহলে আপনার কিরকম লাভ দাঁড়াইতো? তাহলে আমার অনেকে তো 30 প্লাস হয়ে তারপরে 35-এর উপরেও যাইতো আমার। কারণ দেখা যাইতেছে আপনার কাছ থেকে লাভ করে পাইকারে নেওয়ার পরে ওই মুরগিগুলা পাইকারে বিক্রি করছে, ওন থেকে আবার উনি লাভ করছে। আবার আপনি যদি নিজে বিক্রি করতেন তাহলে কিন্তু আপনার দেখা যাইতেছে আরো লাভ দাঁড়াইতো। তো এটাই হচ্ছে মূল বিষয়, যে নিজের খামারে মুরগি লালন পালন করে নিজে যদি বিক্রি করতে পারে তাহলে সবচাইতে লাভটা বেশি। যদি পাইকারের মাধ্যমে দেয় তাহলে প্রতি পিস মুরগিতে দেখা যাচ্ছে 20 টাকা 30 টাকা করে কম বিক্রি করা লাগে। আর বেশি কম বিক্রি করা লাগে, কারণ যে মুরগি আমি যে কেজি হিসেবে বিক্রি করে দিছি এটা যদি বাজারে আমি নিয়ে হাতে বিক্রি করতাম তাহলে দেখা যেত আমার কমসে কম নিচের মধ্যে 50 টাকা বেনিফিট বাইরে কাটার ভিতরে। কারণ বাজারে গিয়ে আমি দেখছি যে মুরগি ব্যস্ত আছে 250-300 করে, ওই মুরগি আমি কেজি হিসেবে বিক্রি করেছি 200 নিচেও আছে, 200 ইয়েও করে গেছে। এবারে যে মানে 200 করে। আপনার খরচ কত হয়েছিল প্রতি পিস মুরগিতে? খরচ হলো সেটা হিসাব করে নাই, কিন্তু যেটি বিক্রি করে দিছি সব টোটাল একটা হিসাব করছিলাম। আর আমার 30 পিসের মতো আইকে দিয়েছিলাম, মানে নিজে রেখে দিছি। ওটি আমার সমস্যার কারণে একটু ছোট আছিল তো রেখে দিছি বাড়িতে। আর 50 পিস মারা গেছিল, আমি সময় দিতে পারিনি। কি জন্য মারা গেছিল এটা একটু বলবেন? বিশেষ করে আমি সময় তো দিই না, আমার যে মৌসুমের সময় আছিল, মানে ধানের কাজ ছিল, অনেক কাজ কাম করছি, সময় খুব অল্প দিছি। বাচ্চার সমস্যা ছিল, পেটের সমস্যা ছিল। এটা সমস্যাটা কি একটু যদি বলতেন? সমস্যাটা হয়েছিল পাতলা পায়খানা হয়েছিল। এটা আপনি দেখেন? এটা আমি দেখি নাই, যাও একটু সময় দিচ্ছি, ওই সময়টা আমি বুঝতে পারিনি, যার কারণে আপনার 50টার মতো বাচ্চা মারা গেছে। তো আর যে 50টা মারা যাওয়ার পরেও বাদ বাকি যে বাচ্চাগুলো মানে ছিল, ওই বাচ্চাগুলো বিক্রি করার পরে টোটাল লাভ দাঁড়াইছে কত? 20 থেকে 22 হাজার টাকা। 20 থেকে 22 হাজার টাকার মতো লাভ দাঁড়াইছে। তাতে এই যে আপনার যে 20 থেকে 22 হাজার টাকা আপনার লাভ দাঁড়াইলো, এতে কি আপনার কি মানে চলতেছে কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। মানে আপনি তো সংসারে কাজের ফাঁকে এটা করতেছেন। এখন ভাইকে আমি একটা পরামর্শ দিয়েছি, ভাই যে একটা ঘরে টোটাল 600-র মতো ভাইয়ের মুরগি ধরে, ওই ঘরে ভাই 600 করে মুরগি লালন পালন করে। ভাই আমাদের কাছ থেকে এর আগে 2 বার নিয়েছে মুরগি, এটা নিয়ে 3 বার না ভাই? এটা নিয়ে 3 বার। তো ভাইকে একটা পরামর্শ দিয়ে এসেছি, সেটা হচ্ছে যে ওই ঘরের ভিতরে 2টা রুম করার জন্য। 2টা রুম করার জন্য। আর আজকে
সে ওই 2টা রুম করে এবং আজকে কতগুলো বাচ্চা নিতে আসছেন? আজকে 300 নিতে আসছে। 300 বাচ্চা আজকে উনি নিতে আসছে। আর এর জন্যই বলছি যে দেখা যাচ্ছে যে একটা মুরগি আমাদের কাছ থেকে নেওয়ার পর, বাচ্চা নেওয়ার পর টোটাল পালা লাগে 2 মাস বা 55 2 মাস এরকম পালা লাগে। তো 2টা স্টেপ করলে দেখা যায় যে প্রতি মাসে উনি 300 করে মুরগি উনি বিক্রি করতে পারতেছে। এবং এইটা মূল করার কারণ হচ্ছে যে একটা খামারে মুরগির পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু ওই খামারে মুরগিগুলো দ্রুত বাড়ে, হ্যাঁ অসুস্থ বা রোগবালা এটা কম হয়। যার কারণে ভাইকে বলছি যে ওই খামারে 2টা স্টেপ করার জন্য, 2টা রুম করার জন্য। আর আজকে আমাদের এখান থেকে ভাই টোটাল বাচ্চা নিতে আসছে 300 পিস। আর এখন আমি বাচ্চাগুলো গনে দেব ভাইকে যে কিভাবে কোন কোয়ালিটি বাচ্চাগুলো ভাইকে আমরা মূলত দেই। যে এখানে টোটাল বাচ্চাগুলো রাখা আছে। তো ভাই আমাদের কাছ থেকে টোটাল বাচ্চা নেবে 300। আর এই বাচ্চাগুলো এখন গুনবো আমরা। এই যে এখানে ঝুড়িতে যে ভরা আছে এই বাচ্চাগুলো সুন্দর করে বাইকে চেক করে দেবো বাচ্চাগুলো। যে আমরা মূলত যে কোয়ালিটি বাচ্চাগুলো দেই, যে নাবিকাসা বাচ্চাগুলো, প্রতিবন্ধী বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো সুন্দর করে গুনে তারপরে দেবো। 2 3। এখন 300 বাচ্চা, সবগুলো বাচ্চা ঝুড়িতে সুন্দরভাবে গুনে দিব আমি। এই যে একটা বাচ্চা এখানে আমি রেখে দিয়েছি, এই যে দেখেন, এই যে নাবিকাসা বাচ্চা। এই যে নাবিকাসা বাচ্চা আপনারা কিভাবে চিনবেন? এই যে এটা হচ্ছে মূলত নাবিকাসা বাচ্চা। দেখেন নাবিটা ভালোভাবে শুকায় নাই। তো এই বাচ্চাটা কিন্তু আমি এই জায়গায় রেখে দিয়েছি। তো এই যে এই বাচ্চাটাই কিন্তু আমরা রাইখে দেই ভাই। জি। আর ভাই আমাদের এখানে এর আগেও বাচ্চা নিচ্ছে, এবারও আবার বাচ্চা নেওয়ার জন্য আসছে। ভাই মূলত বারবার আমার এখানে কিসের জন্য বাচ্চা নেন একটু বলবেন? আসলে মানুষের মন মানসিকতা বলতে একটা কথা আছে, যার জন্য ভালো লাগে ওই জায়গায় নেয়। কিন্তু আমি আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে যেভাবে আমি বাচ্চার কোয়ালিটি গুলো ভালো পাই, নাবিকাসা বাচ্চা আমার একটাও যায় না। আমার বাচ্চাগুলো মরে কম এবং অতি তাড়াতাড়ি খুব দ্রুত বড় হয়। হ্যাঁ, সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমি মানছি যে সমস্ত বাচ্চা নিয়ে যে, আর সবচেয়ে বড় কথা হলো সেটা হলো আমি কোয়ালিটি ফুল ভালো বাচ্চা পাই। আমি নাবিকাসা কোনো বাচ্চা পাই না। মূলত হচ্ছে বাচ্চার মান ভালো, যার কারণে আপনি আমাদের কাছে বারবার আসেন। তো একটা বিষয় খামারির কাছ থেকে আপনারা শুনলেন যে ভালো পাই বিদায় উনি আমাদের কাছে আসে। এই কথাগুলো শুনে খুবই ভালো লাগে যে একটা খামারি যখন প্রশংসা করে যে আমাদের এখানে ভালো মানের বাচ্চা পাওয়া যায়, ভালো গ্রেটের বাচ্চা পাওয়া যায়। আসলে আমরা সাধারণত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত পাঠিয়ে থাকি। তো আমরা চেষ্টা করি যে ভালো মানের বাচ্চাটাই দেওয়ার জন্য। আর এই ভাইয়ের জন্য টোটাল 300 বাচ্চা গনে, সুন্দর করে গনে ভান্ডিল করে দিলাম। আর প্রত্যেকটা ভান্ডিলে 3টা করে ঝুড়ি এবং প্রত্যেকটা ঝুড়িতে 50 পিস করে বাচ্চা এখন আমরা এই ভাইয়ের জন্য বান্ডিল করতেছি মূলত। আর ভাই অবশেষে বাচ্চাগুলো হাতে পেয়ে আমাদের কাছ থেকে বিদায় নিল। তো একটা জিনিসই বলবো যে সব খামারি যাতে ভালোভাবে খামার করতে পারে, যতটুকু সহযোগিতা দরকার আমরা তাদের পাশে আছি।